তো দেখো বন্ধুরা, ইতিহাস ঘাটলে তোমরা হাজারো এমন প্লেয়ার পাবে যারা একসময় 1v4 করতে পারতো, কিন্তু এখন বর্তমানে এসে তারা 1v1ই করতে পারে না। এমন হাজারো প্লেয়ার পাবে। আসলেই কি পুরনো প্লেয়াররা বট ছিল, নাকি অনেক দিন যাবৎ গেমটা না খেলার কারণে তাদের স্কিলটা হারিয়ে গেছে, নাকি আবার নতুন প্লেয়াররা এত পরিমাণে পুরো প্লেয়ার হয়ে গেছে যে পুরনো প্লেয়ারদের হারিয়ে দিচ্ছে। আর শুধু হারিয়েই দিচ্ছে না, মাঝে মাঝে তো তাদের নীল কাটানো গায়ে বাঁধা হয়ে যায়। তো ঠিক এ ধরনের কিছু একটা কাহিনী ঘটেছিল, যেটা শোনার পরে তোমরাও হতবাক হতে বাধ্য হবে যে একজন ওল্ড প্লেয়ারও এখনও ইচ্ছা করলে 4টা প্লেয়ারে ঘুরায় ফেলতে পারে। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, সালটা শুরু হয় 2019 সালের শেষের দিকের, যখন মাদ্রাসা, কলেজ, স্কুল যেগুলো ছিল সব কিছু লকডাউনের কারণে বন্ধ হয়ে যায়। তখন কিছু ছেলেপিলে নেশার প্রতি আসক্ত হয়ে যায়, আবার কিছু ছেলেপিলে এই ফ্রি ফায়ার নামক গেমটিই আসক্ত হয়ে যায়। ভাবতেই অবাক লাগে, তখনকার গেমটা ছিল অন্যরকম এক ধরনের ফিলিংস, যেটা কিনা গেমটা না খেললে বুঝবে না তুমি। সেই সময়ের গেমটা খেলার ভিতরে একটা আলাদা ফিলিংস ছিল, যেটা কখনো বলে বোঝানো সম্ভব হবে না। কারণ তখনকার খেলাটা ছিল আমাদের আনন্দের মধ্যে। কিন্তু বর্তমানে এসে এই গেমটা এত পরিমাণে যে সিরিয়াসলি খেলে মানুষ, যে এই গেমটা বোঝাই যায় না যে এটা আনন্দের জন্য খেলি নাকি অন্যকে ছোট করার জন্য খেলি। আসলেই মুরব্বীরা অনেক কথা বলতো, যেগুলো আমরা হেসে উড়িয়ে দিতাম। যেগুলো বলতো নাকি ছোটবেলার জীবন নাকি ফিরে পাওয়া যায় না আর। আসলে এই কথাটা কিন্তু তখন হেসে উড়িয়ে দিতাম, কিন্তু এখন বুঝি এই কথাটা আসলেই সত্য ছিল। আসলে তুমি নিজের বুকের ওপর হাত দিয়ে বলতে পারবে যে এই ফ্রি ফায়ার গেমটাকে তুমি আগের মতোই খেলো? আসলে বলতে গেলে এখন 2-1 ম্যাচ খেলার পরে এমন মনে হয় যে বোরিং ফিল করি, যেটা আগে কখনো দেখা যেত না। কারণ এখন নতুন নতুন সব কিছু হচ্ছে না, পুরনো জিনিস সবসময় তো থাকে না, বোঝো। এমন একটা সময় গেছে যখন পুতুল নিয়ে মানুষ খেলতো, খেলার ভিতরে বিজি থাকতো, কিন্তু এখন মানুষ মোবাইলের প্রতি আসক্ত। তো আমরা মেন কথাই ফোকাস করি, এসব কথা বাদ দেই এখন বর্তমানে। তো সালটা ছিল 2019 সালের শেষের দিকে, যখন একটা প্লেয়ার ছিল যে কিনা 1 ভার্সেস 4 করতে পারত, এমনকি নিজে ইজিলি 4টা প্লেয়ারকে হ্যান্ডেল করতে পারত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সে নিজেই নিজের স্কোয়াডের বোঝা হয়ে পড়েছে। আসলে সে গেমটা খেলতে খেলতে কিছু পারিবারিক কারণে সে গেমটা কিছুদিনের জন্য অফ রেখেছিল, আর যেটার কারণে সে একটু পিছিয়ে পড়েছে। আর একটু বললে ভুল হবে, এমনকি প্রত্যেকটা ম্যাচের শেষের দিকে দেখা যায় যে তার মাঝে মাঝে 200 ড্যামেজ কিংবা 100 ড্যামেজ। কিন্তু যেখানে সে আগে পুরো 4টা প্লেয়ারে ঘোড়ায় ফেলতে পারতো, সেই জায়গায় সে এখন ড্যামেজই কাউন্ট করতে পারে না। আসলে এটা হাস্যকর এক ধরনের কথা। তো দেখা যায় যে তাদের স্কোয়াডের সে একটু কমা প্লেয়ার হওয়ার কারণে তাদের স্কোয়াডটা বেশিরভাগ ম্যাচই হেরে যায়। আর এই হারার কারণে যে নতুন প্লেয়ারগুলো ছিল তারা অতিরিক্ত ক্ষিপ্ত হতো যে তুই পুরাতন প্লেয়ার ছিলি, তখন ভালো খেলতি, এখন আর খেলতে পারিস না, তুই এখন একটা বট। তো একদিন দেখা গেল যে বাইরের স্কোয়াডের সাথে তাদের কাস্টম খেলা হবে, তো তারা কাস্টমটা শুরু করে। আর প্রতিবারের মতন সেই যে কোমা খেলতো তাকে ওই স্কোয়াডের ভিতরে রাখা হয়েছে। তো তারা খেলতে খেলতে দেখা যায় যে কম খেলতো, সে পুরো ম্যাচটাই একটা ড্যামেজও কাউন্ট করতে পারে নাই। আর যে 3টা প্লেয়ার ছিল তারা মোটামুটি অনেক ভালোই কিল করে। ম্যাচটা দেখা যায় যে 6-8 হেরে যায়।
তো তখন যে বাকি প্লেয়ারগুলো ছিল তারা তাকে প্রচুর পরিমাণে অপমান করতে শুরু করে, যার কারণে তার ভিতরে এমন একটা রাগ সঞ্চয় হয় যেটা বলে বোঝানোর মতো কথা না। তো তখন থেকে সে আর ওই স্কোয়াডে খেলতো না, তখন থেকে সে টেলিংয়ে প্র্যাকটিস করতে শুরু করলো যে না, আমাকে ভালো প্লেয়ার হয়ে দেখাতে হবে, তাদেরকে 3-4টাকে হারিয়ে দেখাতে হবে যে আমি আগে কীরকম ছিলাম, যে আমি এখন আর গেম খেলতে পারি না, আগের রূপে আমাকে ফিরতে হবে। তো যেই ভাবা সেই কাজ। আর বাঙালির একটা কথা আছে না, যে তুমি যেই জিনিসটায় ফোকাস বেশি দিবে সেই জিনিসটায় তুমি উন্নতি করতেই পারবে। 2 দিন পর হোক বা 2 দিন আগে তুমি উন্নতি করতে পারবে। কিন্তু পুরাতন প্লেয়ারটার বিষয়ে ছিল ভিন্ন, সে খুবই তাড়াতাড়ি গেমটা আরও ভালো করে খেলতে শুরু করলো, কারণ সে পুরাতন স্কিল দিয়ে যেহেতু খেলেছে, 4টা প্লেয়ারে ঘোরাইছে, তো তার একটু অভিজ্ঞতা তো থাকবেই। তো সেই কারণে সে গেমটা খেলতে শুরু করলো বা টেলিংটা করতে শুরু করলো, এত পরিমাণে খেলাটা শুরু করলো যে তার সামনে এখন প্লেয়ার দাঁড়াতে গেলে ভয় পায়। তো তারপরেও তার মনে সন্দেহটা গেল না যে আমি তাদের হারাতে পারবো না, এ ধরনের একটা সন্দেহ। তো তারপরে সে আরও কঠিন করে প্র্যাকটিস করতে শুরু করলো, যেখানে সে একটা গুলি মারবে, একটা গুলি রেডে লাগবে, এ ধরনের প্র্যাকটিস করতে শুরু করলো। তো দেখা গেল যে সে সফলও হয়েছে, 4টা প্লেয়ারে দিয়ে কাস্টম খেলাইছে, তাও সে জিতছে। তো এভাবে খেলতে খেলতে একদিন সে চ্যালেঞ্জ দিয়েই ফেললো যে তাদের, যে তোরা 4টা, আমি আজকে একা। তো রীতিমতো সেই 4টা প্লেয়ার তাকে অপমান করে বললো যে তুই তো একটারে সামলাতে পারিস না, তুই 4টারে কীভাবে সামলাবে আমাদের? তো বলে আয় না দেখি কে কত পারে। তো দেখা যায় যে সেই পুরাতন প্লেয়ারটা 4টা প্লেয়ারকে হ্যান্ডেল করতে পারছে না। প্রথম 4 রাউন্ড সে মার খায়, বেধরম মার খায়, এত পরিমাণে মার খায় যে তার ভিতরে আরও রাগ সঞ্চয় হতে শুরু করলো। তো তারপরে 5 নম্বর রাউন্ডটা কিন্তু সে আর নিতে দিল না তাদের। এভাবে খেলতে খেলতে দেখা যায় যে ম্যাচটি পুরাতন প্লেয়ারটা জিতে যায়। তো দেখলে বন্ধুরা, পুরাতন প্লেয়াররাও এক সময় এত পরিমাণে খেলতো যে যার কারণে তারা 4টা প্লেয়ারে ঘুরাইতে পারতো। আর সে গেমটা মাঝে ছেড়ে দেওয়ার কারণে এখন হয়তো সে খেলতে পারে না, কিন্তু তার আগের স্কিল ঠিকই আছে। কথায় আছে না, অস্ত্র জমা দিছি কিন্তু টেলিং ভুলি নাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকে আমি বিদায় নিচ্ছি জিয়াল লোল গেমারের পক্ষ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। তো টাটা, বাই বাই।